আমরা এখন আছি ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর শহরে। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো মহীশূর প্যালেস, যেটা এই মহীশূর শহরেই অবস্থিত। ওই সামনেই দেখা যাচ্ছে মহীশূর প্যালেস, যেটি ভারতের বিলাসবহুল প্যালেসের মধ্যে দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে। প্রথমটি হচ্ছে আগ্রার তাজমহল, আর এই হচ্ছে দ্বিতীয় নম্বর মহীশূর প্যালেস। এই মহীশূর প্যালেস মহীশূর জংশন রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 মিনিট দূরত্বেই রয়েছে। আমরা এখন প্রবেশ করতে চলেছি প্রায় 110 বছরেরও বেশি পুরনো প্রাসাদে, যেটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1897 সালে ও সম্পন্ন হয়েছিল 1912 সালে। এই প্রাসাদটি বানাতে প্রায় সময় লেগেছিল 15 বছর। তো এই সামনেটায় রয়েছে জুতো রাখার ঘর, আর এর ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা জুতো খুলে এখন প্রবেশ করতে যাচ্ছি সেই ঐতিহাসিক প্রাসাদে, যেটি বানিয়েছিল মহারাজা কৃষ্ণরাজা ওডেয়ার চতুর্থ। আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে বড়দের জন্য 100 টাকা ও বাচ্চাদের জন্য 50 টাকা। তো ঢোকার ডান দিকেই রয়েছে অনেকগুলি তোপ, যেগুলো কিন্তু এখনো ব্যবহৃত হয় একমাত্র দশহরার সময়। আর এই দশহরার সময় কিন্তু এই পুরো রাজবাড়ি 1 লাখ লাইট ল্যাম্প দিয়ে সাজানো হয়। তো সামনের মুখেই রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, যেগুলো কিন্তু সবই আগেকার। আর এইখানটায় দেখো অরিজিনাল হাতির মুখ বসানো রয়েছে। আর এই হচ্ছে গোল্ডেন হাওদা, যেটি অরিজিনাল সোনা দিয়ে তৈরি। এর ওয়েট হচ্ছে 750 কিলো। তখনকার রাজারা দশহরার সময় হাতির পিঠে বসিয়ে এই হাওদা ব্যবহার করত। এখনও ব্যবহার হয়, তবে রাজাদের বিলুপ্তির পর এখন দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তি বহন করা হয়। আর এইখানটায় রয়েছে কিছু পুরনো ছবি তখনকার রাজাদের আমলের। আমরা এখন চলে এসেছি কল্যাণ মণ্ডপ বা ম্যারেজ হলের সামনে। এটি একটি বহু রঙের বেলজিয়ান দাগযুক্ত কাচের ছাদ সহ একটি মনোমুগ্ধকর অষ্টভুজাকার কাঠামো। আর এই মেঝের পাথরগুলি কিন্তু আনা হয়েছে সব ইংল্যান্ড থেকে। তো এই রুমটাতে রয়েছে সব রয়্যাল ফ্যামিলির ফটো। এটা হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দিরের রথযাত্রার ফটো। আর এইটা হচ্ছে জন্মাষ্টমীর ফটো। আর এই রকম কিন্তু অনেক সিঁড়ি বা দরজা বন্ধ করা আছে। তো আমরা এখন প্রবেশ করেছি চেয়ার রুমে।
আর এই রুমটাই রয়েছে রাজার প্যারিসের মূর্তি। আর রাজার বাড়ি বলে কথা, দেখতেই পাচ্ছ চারিধারে কিন্তু চোখ পড়লেই দেখতে পাবে নিখুঁত কারিগরি ডিজাইন। দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর একদম ডিজাইনে ভরপুর এই প্রাসাদ। আর এই প্রাসাদের কিন্তু সব দরজাগুলোই দেখলাম প্রচুর উঁচু উঁচু। দেখতেই পাচ্ছ একজন হাত তুলেছে, তারপরেও কতটা গ্যাপ রয়েছে উপরে। আর এইখানটাই রয়েছে দশহরার সময় যে হাতিকে মুকুটের মতো পরানো হয় সেই সব জিনিসগুলি। এগুলো সবই হচ্ছে সোনার। তো আমাদের প্রাসাদের ভিতরটা পুরোটাই ঘুরে দেখা হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখান থেকে আমরা বেরিয়ে সামনের দিকটা যাব, যেটা প্রথমে দেখানো হয়নি। চলো যাওয়া যাক। এই হচ্ছে প্রাসাদের সামনের দিকটা। আর সামনে কিন্তু প্রচুর বড় গ্রাউন্ড রয়েছে, আর এখানে প্রচুর লোকও রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।